হিংসিকরের মতো একটি ব্যাংক ছিল জনতা ব্যাংক। তাদের গেটআপ, তাদের ব্র্যান্ডিং, সবকিছু, তাদের আইটি, সবকিছু একটা চমৎকার অবস্থান ছিল। কালের বিবর্তনে সবকিছুর উত্থান হয়, আর আমরা এই ব্যাংকটির জীবনে দেখেছি এক চরম দুর্গতি এবং পতনের চিত্র। এই জন্য মঙ্গল গ্রহ থেকে বিশেষ কোনো জীব এসে এই অবস্থা তৈরি করে নাই। এই অবস্থা তৈরি হয়েছে এই জনতা পরিবারে আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের অদূরদর্শিতা এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপোষ করার জন্য, যার ধারাবাহিকতায় এই 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সমাজের প্রত্যেকটা জায়গায় যেখানে সঠিক চিত্র ফুটে তোলার জন্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেটা আমি সবসময় বলে আসছি, আজকে জনতা ব্যাংকের এই দৈন্যদশা হওয়ার পিছনে যেটি অন্যতম কারণ ছিল, সেই অন্যতম কারণটি ছিল আমরা যারা এই যে মাঠ পর্যায়ে আছি আমরা আমাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করি নাই। কোন দায়িত্বটি? সেই দায়িত্বটি হলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাহকের কাছ থেকে আমাদের ডিপোজিট সংগ্রহ করেছি, ডিপোজিটের বেশ সমৃদ্ধ করেছি এবং সেই ডিপোজিটগুলোর দায়িত্ব ছিল আমাদের এখানে বিনিয়োগ করা। একজন পূর্ণাঙ্গ ব্যাংকার তিনি, যিনি সমাজের ডেফিসিট সারপ্লাস অংশ থেকে আমানত সংগ্রহ করবে এবং ডেফিসিট অংশে সেই আমানতটা বিনিয়োগ করবে। আমরা অর্ধেক ব্যাংকার হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছি। আমরা শুধু আমানত সংগ্রহ করেছি আর সেই আমানতটাকে বিনিয়োগের ব্যাপারে আমাদের উৎসাহ আমরা দেখাই নাই। সেই বিনিয়োগ না দেখে আমরা আমাদের এই বর্ধিত যে আমানত সেটি আমরা হেড অফিসে পাঠিয়েছি এবং হেড অফিসে যখন এই আমানতের স্তূপ তৈরি হয়েছে তখন ওই দুর্বৃত্ত শকুনেরা ঠিক এদিকে তার নজর দিয়েছে এবং ছো মেরে এখান থেকে সেই আমরা কষ্টার্জিত আমানত কিন্তু তারা নিয়ে গেছে, যেটা আজকে আমাদের ব্যাহত হয়েছে এবং সেগুলোর সবগুলো এখন খেলাপিতে পরিণত হয়েছে এবং ব্যাংকটির জন্য বড় ধরনের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝা নামানো এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে আগামী দিনে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি চাই এই সিলেটের টাকায় সিলেটে বিনিয়োগ হবে, সিলেটের সমৃদ্ধ আসবে। সুনামগঞ্জের টাকা সুনামগঞ্জে, মৌলভীবাজারের টাকা মৌলভীবাজারে, হবিগঞ্জের টাকা হবিগঞ্জে আমরা যেন বিনিয়োগ করি এবং সেই জায়গাটাকে যেন আমরা সমৃদ্ধ করি। সেই ক্ষেত্রে বড় ঋণের ক্ষেত্রে আমরা এখন বারবার বলছি যে আমাদের সফলতার হার বড় ঋণের ক্ষেত্রে খুবই নগণ্য। ফলে আমরা সেই দিকে অগ্রসর হব না। দেশটিকে যেমন ডেভেলপ করার জন্য ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার, ঠিক তেমনি ব্যাংকের একটা স্টেবল এই লোন বেস তৈরি করার জন্য সিএমএসএমই বিতরণের কোনো বিকল্প নাই। সেই লক্ষ্যে আমরা নির্দেশনা দিয়েছিলাম যে প্রত্যেকটা গত জুন পর্যন্ত কোনো ব্রাঞ্চ যেন একটা এসএমই অন্তত দেয় নাই এরকম অবস্থা না পাই। আমি যদি এটা পাই, অলরেডি লোক আমি কাজে লাগিয়েছি, তাদের কপালে ভালো অবস্থায় নাই। তাদের ম্যানেজারি যেমন থাকবে না, পাশাপাশি ভাবে খুব বাজে রকমের পোস্টিং তাদের হবে, ব্যাড কমেন্টস তাদের ফাইলে যাবে এবং যেটা তাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য একটা বড় বাধা হিসেবে আবির্ভূত হবে। এটা আমি স্পষ্ট করে বলতে চাই।